আজকে সকালে চোখ খোলার সাথে সাথেই তাড়াহুড়ো করে উঠেই কাপড়ের পাহাড় নিয়ে চলে এলাম। আজকে এগুলো ওয়াশ করতে হবে। ওয়াশিং মেশিনে এই কাপড়গুলো দিতে পারছিলাম না, কারণ কাপড়গুলো সবগুলো আমার রেগুলার ইউজের কারচুপি করা অথবা হ্যান্ড ওয়ার্ক করা, আর এই কাপড় ওয়াশিং মেশিনে দিলে নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে হাতেই ওয়াশ করার সিদ্ধান্ত নিলাম। কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কাজগুলো অনেক কষ্টসাধ্য, কিন্তু নিজেকে নিজে কাউন্সিলিং করছিলাম আর এগুলো ভিজাচ্ছিলাম যে এগুলো তোমার কাজ, তোমাকেই কমপ্লিট করতে হবে। এই কাজগুলো করলে আমার শরীর অনেক খারাপ হয়ে যায়, কিন্তু কি করব, দুঃসাহসিকতা আর সূচিবায়ু যেটা বলে, এরকম মেয়ে হলে আর কথাই নেই। এরপরেই কাপড় ভিজিয়ে দিয়ে চলে আসলাম নাস্তা রেডি করার জন্য। যদিও আজকে বাসায় আমরা 3জন মেম্বার, 3জনের মধ্যে আমি ব্রেকফাস্ট করব না, বাকি 2জন করবে। পৃথিবীতে আমার কাছে রান্নার কাজটা সবচেয়ে কঠিন কাজ, কারণ রান্নাটা আমার ভালো লাগে না করতে। তাই আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠার পরপরই রান্নার কাজটা সেরে ফেলতে। রেগুলার ব্রেকফাস্টের মতো রুটি, ভাজি, ডিম অ্যান্ড কিছু ফ্রুটস নিয়ে নিব। এই কাজগুলোর ফাঁকে ফাঁকে আমি ফোনে আমার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। তখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। আর ব্রেকফাস্ট রেডি করে কাপড় ধোয়া শেষ করেই আমি আবার ব্যাংকের কাজ শেষ করতে হবে। তো আসলে আমার সকালটা রোবটের গতিতে ব্যস্ততায় কাটে অনেক বেশি। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল নেই, তাই হয়তো টুকটাক ঘরের কাজ করার একটু বেশি সময় পাচ্ছিলাম। না হয় এই সময়টা রান্না শেষ করে দৌড় দিয়ে বাচ্চাদের স্কুলে চলে যেতে হতো। রাতে বাজার করে ঘরে রাখা, সকালবেলা সব কিছু রেডি করে রান্না টান্না শেষ করে স্কুলে যাওয়া, এগুলো করতে করতে মাঝে মাঝে চিন্তা করি যে ঘড়ির কাঁটাতে যদি 24 ঘন্টার চেয়ে আরেকটু বেশি সময় পাওয়া যেত। নাস্তা রেডি করে কাপড়গুলো ওয়াশ করে ফেললাম। ওয়াশ করে এসে দেখি আমার জন্য এগুলো আবার রেডি হয়ে আছে। আমার রাজকন্যা স্যালমন ফিশ খেতে চেয়েছিল, তো ওর আব্বুর কাছে। ওর আব্বুর তো আর কাজ নেই, যদি কোনো কিছু একটা কেউ মুখ দিয়ে বের করে তাহলে অনেকগুলো এনে হাজির করবে। প্রায় 15 কেজি মাছ এনে এখানে একেবারে ভর্তি করে ফেলেছে। এই মাছটা তাজা তাজা খেতেই মজা। তো মাছগুলো আমি প্রিপেয়ার করে আমার রাজকন্যার জন্য পাঠানোর জন্য ব্যবস্থা করছিলাম সবকিছু।